পানি দাও তো একটু। পদত্যাগ করেছে তো এইভাবে ছাত্রদেরকে এভাবে গুলির অর্ডার দেওয়াটা উচিত হয় না। সরকারি টাকা বলছে যে 300 জন, তারা বেসরকারি ভাবে আরো বাচ্চা ছেলে মোদির বোন তো ভাই বোনরা না না গুলি চালালো কাঁদানো রাখছে যে মহামন্ত্রী যে ছাত্রছাত্রী তুই পড়ছেন গুলি চালিয়ে দিয়ে সবাইকে ভয় দেখিয়ে বাংলাদেশের যত বড় বড় আলেম যারা মানে ডাকলে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, সে সমস্ত আলেম করাকে সব কটাকে মেরে দিচ্ছে। তাহলে মেরে দেশ ছাড়া করেছে মিজানুর রহমান। কারণটা মিজানুর রহমান আছে আজ পর্যন্ত কোনোদিন আর কথা বলেনি না, রাজনীতি নয়, ও বোঝেই না বলার সবচেয়ে উত্তম। ও দেখেছে যে যদি এরা ডাক দেয় লক্ষ লক্ষ মানুষ আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, যার কারণে একে মেরে দাও। দিলবার হোসেন সাইদির মতো মানুষকে জেলে কোন ভাষা করে দিল? জেলে বলতে অনেকদিন ছিল, তো কিন্তু তবু কাছে চুপচাপই ছিল। এবারে আমাদের দেশেও এরকম হতো যদি না মোদি এইভাবে ওর 50টা সিট হারিয়ে মোদি প্রচুর বাড়াবাড়ি করতো। এতে আপনার ওই যে কি পুজো একটা হয়ে গেল না কিছু রামের এ যেটা হলো, তা ওরা কি করলো ওই আমাদের বোম্বেতে ওই গণেশনগরেই ডাইরেক্ট হিন্দু রাষ্ট্র বলে পতাকা টাঙিয়ে দিল। ভাবতে পারেন মুসলমানরা আল্লাহকে এত ধরে ওরা যে চুপচাপ ছিল না, তার ফল আল্লাহ আরে না ভারতবর্ষের আমজনতা। হ্যাঁ, হিন্দুরা তো ওর বিরুদ্ধে, অ্যাকচুয়ালি হিন্দুরা তো সবাই খারাপ নয়। ও যেখানে তৈরি করলো ভাবলে আমি বেরিয়ে যাবো, মোদি হেরে যেত জানেন, যদি 50 প্রিয়াঙ্কা দাঁড়িয়ে যেত না মোদিও কিন্তু বুহারা হারতো। অভিষেক কি বললো বলো না, বলো বড় লেগে ছোট লেগে ভগবান রাম আয়া ন্যায় লায়া। ও তো ওকে বাক্য করেই বলেছিল। বলছি আমি মুসলমান দরদি। হ্যাঁ, পুরো পশ্চিমবাংলায় করা প্রার্থী দিকে বলুন মুসলিম দুনিয়ায় বলা পার্লামেন্টে যে ভাষণটার অভিষেক দিয়েছে ভক্ত লোক ওম বিড়লাকে পর্যন্ত চুপ করিয়ে দিয়েছে। এবার ওম বিড়লা পাকা পাঁটা, ওইটা গোটা পাঁটা বলি ওকে আমরা। ওর লোক তো আরএসএস তো মালটা, ওর লোক তো ও যে তো বসানোর কারণ ওইটাই। হ্যাঁ, দিল্লি শূন্য করে দিল না, দিল্লিটা তো শূন্য হয়ে গেল। দিল্লিতে একটাও না, বিরোধী একটাও পায়নি, কেউ পেল না। কানাইয়ার মতো নেতা ওইখানে মানে 56টা 65টা গড়গড়ি আছে, মানে অমিত শাহ ওইভাবে কি জিততো না। অভিষেকই পুরো ভারতবর্ষের মধ্যে 1 নম্বর সবথেকে বেশি ভোট পেয়েছে অভিষেক, কিন্তু হ্যাঁ অমিত শাহকে বলছে তো ওকে যখন চুপ করতে বলছিল। কিন্তু তুমি যাই বলো, অভিষেক যে ভোটটা পেয়েছে একাধিকভাবে, এটাতেও একটা মানুষের মনে কিন্তু বোধ আসছে যে একটাও ভোট কি ওর বিরুদ্ধে কেউ দেয়নি। না, সে পেয়েছে, মানে বেশি ভোট পেয়েছে। ও সারা ভারতবর্ষে যে 2.5 লক্ষ না কত ভোটে জিতল, আগের ভোটটাতে সবথেকে বেশি ভোট পেয়েছিল সেটা অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন পেয়েছিল। অধীর রঞ্জন হারাটা কিন্তু আমাদের কিন্তু না না ঠিক আছে, অধীর রঞ্জন ও ভেতর ও আরএসএস ওর কথাবার্তা ছিল না, ও বিজেপির কট্টর বিরোধী, কিন্তু অধীর হচ্ছে না আর কি বলে ও মুসলমান হিন্দু সবকে নিয়ে চলতো। আর কি বলতো কথা বলার জন্য ওকে বারবার মানে ওদের হাইকমান্ড থেকে নিষেধ করে, অথচ ও মমতার বিরুদ্ধেই কথা বলে। আরে ও কংগ্রেস, ও তো বলতেই পারে যে বলবে কি বলতো, ওকে সবাই ভালোবাসে মানুষ। গঠবন্ধন করার পর থেকে ওকে লাগাম দিয়েছে। আমি একটা কথা বলছি, আমি বলছি অধীর কিন্তু আজ মুর্শিদাবাদটা ভাইজান কিন্তু অধীরের জন্য চিনেছে, যেটা যাই হোক অধীর মুর্শিদাবাদ থেকে না, আরো মুসলমানদেরকেও প্রচুর ভালোবাসে। ওর কাছে এই যে যখন করোনা বলছি অধীর কি চালু করেনি, প্রত্যেকটা থানায় একটা করে মুসলমানরা ওসি রাখতে হবে, ও চালু করে গেছে। করেছিল অধীর করেছিল। বিরোধী যখন হবে তখন বলবি ভাইজান। একদিকে কি ছিল, চোখে চোখ লাগিয়ে মানে পার্লামেন্টের কথা বলার ক্ষমতা। অ্যাকচুয়ালি তো